মহাদেব, জয় শিব শম্ভু। আমাদের যেরকম ভাবে যাত্রা শুরু হয়েছে ঠিক সেইভাবে যেন আরামসে বাড়ি পৌঁছে যেতে পারি। মহাদেবের কাছে নাম নিয়ে আমরা কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। চলো, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তোমরা বন্ধুরা একটা জিনিস দেখো, এই ডান দিকে প্রায় 6 কিলোমিটার মানে জ্যাম সেই শুরু হয়েছে, সেই কোন মাথা থেকে মানে সেই জ্যাম চলছে, ও অপোজিট ডাইরেকশন থেকে গাড়ি আসছে। আমরা যাওয়ার দিন খুব লাকি, মহাদেব আমাদেরকে সহায় করেছে। ট্রেন যাচ্ছে, রাস্তায় ট্রেন দেখো, খালি বগির ট্রেন। আমরা আবার সেই হোটেলে চলে এসেছি, নিউ হোটেল শিবশক্তি। বসছে সুন্দর খাবার, আমাদের সকাল সকাল চলে এসছে আলুর পরোটা। রাম হ্যাপি, আর তোর জন্য স্পেশাল একটা জিনিস আনা হচ্ছে, এই হচ্ছে গোলাপ জামুন। ও রাম ভাই কিছু বলবি? ও একটা জিনিস দেখো, 2 কিলোমিটার এসছি 36 মিনিটে। তেল শেষ হয়ে গেছিল, চারিদিকে জ্যাম, ও ফুটেও জ্যাম, এ ফুটেও জ্যাম, মানে চারিদিকে জ্যাম। বাড়ির উঠোন দিয়ে আমরা গাড়ি বার করেছি, মানে তুমি চিন্তা করতে পারবে না আমি কতটা এক্সাইটেড। সো গুড মর্নিং ফ্রেন্ড, আমরা গতকাল রাত্রে প্রয়াগরাজ থেকে বেরিয়ে মানে জাস্ট বারাণসী ক্রস করে চান্দুলিয়া বলে এরকম একটা নূর প্যালেসে আমরা রাত্রে স্টে করেছিলাম। এখানে দেখো ফোন নাম্বার আছে, তোমরা এখানে এসে জুম করে রাখলাম, দেখে নাও। দেখো এখানে আমরা গতকাল রাত্রে আমরা এই জায়গায় নূর প্যালেসে স্টে করেছিলাম। কারণ একটাই, কারণ প্রয়াগরাজ থেকে বেরোতে এত জ্যাম ছিল, তো সেখান থেকে সেই কারণে আর বেরোতে পারিনি, মানে আর বেশি দূর যেতে পারিনি। তো কালকে জাস্ট প্রয়াগরাজ থেকে বেরিয়ে বারাণসী, এখান থেকে 30 কিলোমিটার, জাস্ট 30 থেকে 38 কিলোমিটার বারাণসী থেকে এগিয়ে এসে রয়েছি। আর এরা সকালবেলায় রেডি হয়ে গেছে, গাড়ি রেডি হয়ে গেছে, গাড়ি ওয়ার্ম আপও চলছে। আর সবচেয়ে যে আমাদের টিমের মেন কালপিট কে, রাম, সেই রাম আবার লেট। আমরা বলেই দিয়েছিলাম যে 6টার মধ্যে বেরোবো, অলরেডি ঘড়ির কাঁটায় 6:35 মানে 6:40 বাজে। মানে যতটা তাড়াতাড়ি এগিয়ে যাব ভাবছিলাম, সেই ডিলে সেই জিনিসই হয়ে রয়েছে। মানে রাস্তার তো পরিস্থিতি যা কালকে দেখলাম ভয়ঙ্কর, মানে কলকাতা থেকে আসতে গেলেও যে জ্যামটা থাকে, বারাণসী বা প্রয়াগরাজ থেকে বেরোতে গেলেও সেই জ্যামটা আমরা পেয়েছি। লাকিলি আমরা যেদিন আমরা ইয়েতে গেছিলাম, আড়িয়াল ঘাটে গেছিলাম বলে আমাদের সেই জ্যামটা আমরা পাইনি। নর্মাল একটু আধটু মানে পার্কিংয়ে ঢোকার সময় একটু জ্যাম পেয়েছিলাম। তো আর কিছু বলার নেই, জাস্ট ওয়েট করছি, রাম আসলে বেরিয়ে যাব। এখানে বাঘ আর টুটা ওখানে দাঁড়িয়ে রয়েছে, সকাল সকাল ফোন ঘাটা। এইদিকে অসীম মর্নিং ওয়াক, একটু মর্নিং ওয়াকে ওয়ার্ম আপ করছে, আর রাকেশও ওয়ার্ম আপ করছে হাফ প্যান্টে পরে। দেবাশিস আর তার ভাই দুজনই, দেবাশিস আর ওর 2 ভাই দুজনই লেট। দেখো মানে লেট, মানে এদের চির জন্মের কুস্তিতেই লেখা আছে ওর লেট থাকবে। আমরা এবার গাড়িতে বসে পড়েছি, এই যে সব গাড়িতে উঠছে সব, গাড়িও ওয়ার্ম আপ সব কিছু হয়ে গেছে। এবার প্রভুর নাম নিয়ে, ভোলা মহেশ্বরের নাম নিয়ে বেরিয়ে পড়ছি, যতটা পারবো এগিয়ে যাব। এখন আমরা প্রত্যন্ত বিহারের গ্রামের রাস্তার ভেতর দিয়ে যাচ্ছি, কারণ বিহারে ঢোকার মুখে 1 ঘন্টা 30 মিনিটের জ্যাম দেখাচ্ছে, মানে গাড়ি সিঙ্গেল চাকা নড়েনি। আমরা প্রায় অলমোস্ট মানে ওই জ্যামটাকে বাইপাস করার জন্য প্রায় অলমোস্ট 30 কিলোমিটার এক্সট্রা ঘুরে ভেতর দিয়ে যাচ্ছি। জানি না, এটা তো পরে বোঝা যাবে যে কত কিলোমিটার এক্সট্রা চললাম, কারণ আসার সময় আমি আমার মানে ট্রিপ মিটারে দেখে নিয়েছিলাম 831। আমার বাড়ি থেকে গাড়ি ছেড়েছিলাম, 831 কিলোমিটার আমরা জার্নি করেছি প্রয়াগরাজ। নাইনি থেকে আমরা আবার ঝুঁসি গেছি, ওটা 110 কিলোমিটার। যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কত কিলোমিটার হচ্ছে সেটা বোঝা যাবে এক্স্যাক্ট আমরা কতটা ঘুরলাম। তো বন্ধুরা দেখো, বিহারের প্রত্যন্ত গ্রাম। কালকে তো মানে বাড়ির উঠোন দিয়েও আমরা গাড়ি চালিয়ে নিয়ে গেছিলাম, বাড়ির উঠোন দিয়ে আমরা গাড়ি বার করেছি, মানে তুমি চিন্তা করতে পারবে না আমি কতটা এক্সাইটেড। অলমোস্ট এই গাড়ি
নিজের হাতেই সেলফ ড্রাইভ করে 11,230 কিলোমিটার ড্রাইভ করে ফেলেছি, পুরোটাই নিজেরই ড্রাইভিং। খুবই ভালো লাগছে। আবার অলমোস্ট একটা বড় লং ট্রিপ হলো। দেবাশিস, বিশ্বজিৎ আর বাঘটা হচ্ছে, অসীম আছে আমার ভাই, আর আমার সবচেয়ে বড় ভাই রাম। কোথায় রাখবো বুঝতে পারছি না। ওর এখন ডিমান্ড হচ্ছে করকনাথ খাওয়াতে হবে, না কি করকনাথ নাহলে হান্ডি মটন। আমাদের 3 দিন ধরে আমরা ভেজ খেতে খেতে মুখে চড়া এসে গেছে। রামের পেট ফুটোচ্ছে। এটা বিয়ের গাড়িটা দেখো, বিয়ের গাড়িটা দেখো, সাবাস কি সুন্দর সাজিয়েছে। তো আমরা এখন কি হান্ডি মটন খাবো। আচ্ছা আমরা কি একটু ব্রেকফাস্ট কি করবো কোথাও? এখান থেকে আর প্রায় 6 কিলোমিটার গেলে আমরা হাইওয়েতে পড়ে যাব। এইটুকু রাস্তাটা একটু মানে ঘোরা হয়েছে, কারণ আসার দিন সত্যি কথা বলছি আমরা একটুকুও জ্যাম পাই। তো এটা মানে প্রচন্ড দুর্ভোগের মধ্যে পড়েছি। মানে নাইনি থেকে ঝুসি যেতে গিয়েও আমরা যা পরিস্থিতি পড়েছিল, এটাও সেই পরিস্থিতি। তো তোমাদেরকে আমি আমার ভিডিও ডেসক্রিপশনে বলে দেবো কোথা থেকে এটা ঢুকবে যদি এরকম জ্যাম পাও। আমরা এই জায়গাটা জানো কোথা থেকে আসলাম, ওই কি জানো ওটা ভাগুয়া। প্রথমে এসেছিলাম কি জানো, হাটা। জাস্ট তোমরা বিহার ঢোকার পরে যদি ওই যে একটা জ্যামের মতো পাবে, সেখান থেকে ডান দিক নিয়ে নেবে। ডান দিক দিয়ে হাটা হয়ে সোজা ভাগুয়া হয়ে একদম বেরোবে খুদরা হয়ে বেরোবে, জিটি রোডে উঠে পড়বে। চলো জিটি রোডে উঠি, আর 5-6 কিলোমিটার বাকি, তারপর একটু সকালে ব্রেকফাস্ট করবো। তোমরা বন্ধুরা একটা জিনিস দেখো, এই ডান দিকে প্রায় 6 কিলোমিটার মানে জ্যাম সেই শুরু হয়েছে, সেই কোন মাথা থেকে মানে সেই জ্যাম চলছে। ও অপোজিট ডাইরেকশন থেকে গাড়ি আসছে। বাবা আমরা যাওয়ার দিন খুব লাকি, মহাদেব আমাদেরকে সহায় করেছে, তাই জন্য কোনো জ্যাম নেই। দেখো এখনো দূরান্ত ট্রেন যাচ্ছে, রাস্তায় ট্রেন দেখো, খালি বগির ট্রেন। বাপরে বাপ কত জ্যাম আমাদের এতে তৈরি হয়। আমরা খুব লাকি যে আমরা এই জ্যামটা পাইনি, মহাদেব আমাদের সহায় করেছে। দেখো এখনো জ্যাম শেষ হয়নি, এই দেখো পুরো জ্যাম চলবে 6 কিলোমিটার, মানে এখনো এখান থেকে 3 কিলোমিটার এই জ্যাম। খালি যেটা টিভিতে বলছিল, মানে আমরা অফ ডেতে নিয়েছি বলে আমরা বেঁচে গেছি। আমরা ভালো শুদ্ধ করে আমরা পবিত্র ছিলাম। একটা টুরিস্ট বাস তো রং রুটে নিয়েছে। এই সেই সাসারামের ব্রিজ দেখো, এই দুদিকে কোথাও জল নেই। দেখো কটকের ব্রিজের থেকে মানে এটাই বড়, মানে পুরো দুদিকে দেখো কোথাও জল নেই। আমরা আবার সেই হোটেলে চলে এসেছি, নিউ হোটেল শিবশক্তি। ঠিক আমার দেব দীপাবলির সময় আমি যখন ইয়েতে এসেছিলাম, বারাণসী এসেছিলাম, ফেরার পথে এই হোটেলেই খেয়েছিলাম। এই উপরের যে আই বাটনে দেখো, দেখতে পাবে আমার পুরনো ব্লগে যে আমরা এখানেই কি খেয়েছিলাম, আলু পরোটা আর ডিম সিদ্ধ সব রকম খাবার খেয়েছি। চলো ভেতরে যাই, আর কি কি পাওয়া যায় একবার দেখি। আমাদের সকাল সকাল চলে এসছে আলুর পরোটা সবার জন্য। সব রাম হ্যাপি, তোর জন্য স্পেশাল একটা জিনিস আনা হচ্ছে। সবার আলু পরোটা চলে এসছে। রাম তোর জন্য স্পেশাল একটা জিনিস দেওয়া হয়েছে, বলো। চিকেন এসে গেছে আমাদের, চিকেন চলে এসছে। অসীম দেখে জোশে এসে গেছে চিকেন দেখে। আমাদের ব্রেকফাস্টটা শুরু করি, তারপর তোমাদের সাথে দেখার জন্য। দুটা বলছে কি খাবে? না তুমি কেন খাবে? না না তোমরা কি খাবে না? চলো স্টার্ট করো খাবার। চলে এসছে এই হচ্ছে গোলাপ জামুন। ও রাম ভাই কিছু বলবি?
দেখ তোর দিকে তাকিয়ে আছে গোলাপ জামুন, সব খাবি, মানুষও খেয়ে নিবি মনে হচ্ছে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, ঘড়িতে বাজে 11:05। এবার সোজা বেরোবো কলকাতার উদ্দেশ্যে। কত তাড়াতাড়ি পৌঁছানো যায় এটাই হচ্ছে দেখার। রাস্তায় প্রচণ্ড জ্যাম পেয়েছি, আসার সময় সেরমভাবে কিছু জ্যাম পাইনি, কিন্তু এবার যাওয়ার পথে অস্বাভাবিক জ্যাম। আজকে সানডে, জানি না ঘড়িতে যা ম্যাপ মারলে লোকেশনে অনুযায়ী দেখাচ্ছে 10টা, আমার এক্সপেক্টেড এখনও দুপুরবেলার লাঞ্চ আছে, এইসব করে আমার 11টা বেজে যাবে, 11টা সাড়ে 11টা বাজবে পৌঁছতে পারি। তো দেখা যাক, যে আরামসে যাবো, আরামসে যেভাবে এসছি ভোলা মহেশ্বরের নাম নিয়ে বেরিয়ে পড়ি। আর তো আপনারা যদি বারাণসী থেকে যারা আসছেন বা প্রয়াগরাজ থেকে যারা আসছেন, তারা এই হোটেলটা মনে রাখুন, সাসারামের পরে নিউ হোটেল শিবশক্তি, ঠিক সাসারামের ব্রিজটা পার হবেন, এই হোটেলে আপনারা ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছু করতে পারেন, কোয়ালিটি ফুড সব কিছুই ভালো। তো চলো এবার গাড়িতে ওঠা যাক। তো একটা জিনিস দেখো, 2 কিলোমিটার এসছি 36 মিনিটে, তেল শেষ হয়ে গেছিল, চারিদিকে জ্যাম, ও ফুটেও জ্যাম, এ ফুটেও জ্যাম, মানে চারিদিকে জ্যাম। আসার সময় এতটাও দুর্ভোগ পোহায়নি, মানে যাওয়ার সময় যা দুর্ভোগ পোহাচ্ছি, আসার সময় একটুও দুর্ভোগ ছিল না। জানি না এটা বাঘের বক্রদৃষ্টি না দেবাশিসের, আমার বক্রদৃষ্টি। কালকে দৃষ্টি দিয়েছে শনির মতো, আজকে বক্র লেগেছে। এটা আমার ভাইয়ের বক্তদৃষ্টি। না হাই তুলেছে, হাই। এটা আমার রাম ভাই। একটুও দাঁড়াতে হয়নি, দাঁড়াবো আজকে। আমার ভাইকে কালকে উল্টোপাল্টা কথা বলেছিল, গালাগালি দিয়েছিল বলেছিল যে মায়ের পেটের ভাই। এই অফ রুট থেকে এই গাড়িগুলো আসছে বলে এই পুরো মানে এই জায়গাটা হচ্ছে কিচেন বাজারটা আছে, 1.5 ঘন্টা আমরা এই জ্যামে চালিয়েছি আমরা। ওই তো এখানে এখন তো নেই, মানে আমরা 3 কিলোমিটার এসছি, 1 ঘন্টা 2 ঘন্টার উপরে, 2 ঘন্টার উপর আছে, 3 কিলোমিটার এসছি এই জ্যামটার জন্য। পুরো রাস্তা খালি। এই দেখো অপোজিট ডাইরেকশনে এই গাড়িগুলো আসার জন্য পুরো গন্ডগোল হয়ে রয়েছে, পুরো সব অপোজিট ডাইরেকশনে গাড়ি। এই অপোজিট ডাইরেকশনে গাড়ি আসার জন্য পুরো রাস্তা জ্যাম, মানে আমরা পুরো হাফ ইত্তেস করে বসে আছি। আমাদের কি সমস্যা হয়েছে আমরা কিছুই বুঝে উঠতে পারছি না যে আর কোথায় ঢুকবে। বাবা এই দেখো সব অপোজিট ডাইরেকশনে গাড়িগুলো সব এদিক দিয়ে চলে এসছে, পুরো রাস্তা ফাঁকা, মানে যা সাসারাম পার হয়েছি আর এই জ্যামটা শুরু হয়েছে। মানে এই জঙ্গলটা দেখো, সব অপোজিট ডাইরেকশনের গাড়িগুলো আসছে একে একে করে, দেখো পুরো লম্বা জ্যাম, সব গাড়ি ওই অপোজিট ডাইরেকশনে এসে এই জ্যামটাকে সৃষ্টি করে রেখেছে। বাঁদিকে সুন্দর ঝিল, আমাদের সবার ইচ্ছা করছে এখন যেন স্নানটা করে নিই। সবাই দেখো এই দেখো অপোজিট ডাইরেকশনে গাড়ি পার হয়ে পুরো জিনিসটাকে প্রবলেমে ফেলে রেখে দিয়েছে। মানে আমরা ওই দিক থেকেও এসছি, ওই দিক দিয়েও জ্যাম, ওরা তো ওদিক থেকে জ্যাম করেছে, দিকটা ওই যে ঢুকলো, আর এরা এদিকটা করে, কিন্তু ওরা বেরোতে পারবে না ওইখান থেকে, ওই মুখেও তো জ্যাম হয়ে আছে, ওই সব গাড়ি আসছে। আর এটা ওই প্যাসেজটার জন্য এই অবস্থা পুরো। দেখো অলমোস্ট আমরা 2 কিলোমিটার রাস্তা এখনো পর্যন্ত পার হয়েছি, এই দিকের রাস্তা এখনো 2 কিলোমিটার জ্যাম। দেখো একদম কন্টিনিউয়াস সুন্দর। দেখো ওই যে দেখো ঝিলটা, সব অপোজিট ডাইরেকশনে গাড়ি জ্যাম। দেখো আমরা অলমোস্ট 3 কিলোমিটার চলে এসছি। এই যে জায়গাটা দেখো, এই টোলটা দেখে নাও, এই যে নামছে এইটা দিয়ে, এই দেখো গাড়িগুলো নামছে, দেখো কিভাবে আসছে, এই দেখো গাড়িগুলো তিলিয়া ড্যাম। এই দেখো পুরো সব গাড়িগুলো এরকম শর্টকাট করতে গিয়ে পুরো জ্যামে করে একাকার করে রেখে দিয়েছে এন্ট্রি। এই যে সিগন্যাল, এই জায়গাটা থেকে দেখো অলমোস্ট 3 কিলোমিটার চালিয়ে চলে এসছি। দেখো এখনো জ্যাম চলছে, এখনো দেখো পুরো ট্রাকের সারি লাইন। এদের চক্করে পুলিশ থাকলে এইগুলো আর হয় না। তাই কথা বলি বন্ধুরা, তোমরা শর্টকাট নেওয়ার চেষ্টা করো না। এই শর্টকাট নিয়ে তোমরা নিজেদের বিপদ নিজেরা ডেকে নিয়ে আসছো, সমস্ত লোককে পুরো কনজেস্টেড করে দিয়েছো। আমরা অলমোস্ট 5 কিলোমিটার মানে
মানে এই জায়গাটাতে পুরো জ্যামে আটকে রয়েছে। দেখো এখনো ট্রাকের লাইন, সারিবদ্ধ লাইন ডান সাইডে। মানে শুধু নিজেদের তাড়াহুড়ো চক্করে গিয়ে এমনি রাস্তায় ডাইভারশনের কাজ চলছে, পুরো জ্যাম। এই হাইওয়ে গুলো যদি হয়ে যায়, মানে এই যে প্রজেক্টের কাজগুলো যখন হয়ে যাবে, এই ধানবাদ 127 কিলোমিটার 127, কতটা ওভারটেক রাঁচি 132, কলকাতা 395। এটা গয়া রোড, বাড়ি চক। এই যে এটাই সেই জ্যাম হচ্ছে। এই যে বাড়ি চক, এই যে এখানে সমস্ত বাজার চারিদিক থেকে যে কানেক্ট হচ্ছে। পাটনা থেকে মানে এই 5 কিলোমিটার এই জাস্ট জ্যাম শেষ হলো, ওই সেই ওখান থেকে শুরু হয়ে হাজারিবাগ থেকে আসছে। হাজারিবাগ থেকে শুরু হয়ে পুরো রাস্তা দেখো পুরো সামনে ক্লিয়ার। আমাদের সামনে কোনো গাড়ি নেই, দুটো ট্রাক যাচ্ছে। মানে কি চরম দুরবস্থা। লাইন দেখো, ওই দেখো ওই ডান পারিকটা দেখো, ওই যে দেখো বরাবর লাইন দাঁড়িয়ে আছে, ওই যে পুরো ট্রাকের লাইন। ওটা জিডি রোড। কোনটা? যে এটাও জিডি রোড? না, এটা জিডি রোড না, এটা গয়া রোড। আচ্ছা, এটা গয়া রোড। মানুষেরা কি করছে, নিজেদের সুবিধার্থে শর্টকাট নিচ্ছে। একটু দাঁড়াতে হবে না? একটু দাঁড়িয়ে যদি যায়, এই রকম সমস্যার সম্মুখীন কাউকে করতে হয় না। নিজেদের একটু তাড়াহুড়ো চক্করে, মানে আর কি বলবো, কিছু বলার নেই। এখনো আমরা সিভিলাইজেশনের থেকে অনেক পিছিয়ে রয়েছি। একটু খানিকের সুবিধার্থের জন্য পুরো সবাইকে মানে বিপদে ফেলে, মানে একটা চরম অব্যবস্থার মধ্যে নিজেরাও পড়ছে, আমরাও পড়ছি। কত বড় বজরংবলী আমাদের পতাকা ধ্বজ উঠছে। কলকাতায় সচরাচর দেখা যায় না। সোজা কলকাতা, ডান দিকে হাজারিবাগ, আর এটা কোডারাম, কি কোডরামা। এই দেখো, এই যে এই বাড়ি বাজার, এই দেখো বাড়ি বাজার পুরো এনএইচ এর উপর বসে রয়েছে আর পুরো জ্যাম করে বসে আছে। আমার আগের ভিডিওতেও আমরা যে বারাণসী গেছিলাম, সেখানে এই দেখো লিংকে দেখতে পাবে, জয় বজরংবলী। সেখানেও তোমরা দেখতে পারবে যে এই রাস্তার মধ্যে দেখো কিরকম ভাবে সব বাজার নিয়ে বসে আছে। মানে পুলিশ প্রশাসন বলে কিচ্ছু নেই, কোনো পুলিশ প্রশাসন কিচ্ছু নেই। টোল ট্যাক্স দিচ্ছি, একটু আগে একটা টোল কেটে জাস্ট বেরিয়ে এসেছি। পুলিশ প্রশাসন বলে কোনো কিচ্ছু নেই। Early the next morning. মর্নিং বন্ধুরা, গতকাল রাত্রে এসে আমরা বর্ধমানে স্টে করেছি। এখন ঘুরিতে বাজে সকাল 7টা। আমরা বেরিয়ে যাচ্ছি। মর্নিং বলছে আমাদের অলরেডি, আমরা এই হোটেল বিগয়া ছিলাম, আমাদের অলরেডি গোছ গাছ পুরো কমপ্লিট। দেখে নাও, এই জায়গাটা ছিলাম, দুটো রুম নিয়েছি বর্ধমানে, কারণ অনেক রাত হয়ে গেছিলো। আর এবার সকাল সকাল আজকে বেরিয়ে যাচ্ছি, একদম সকাল সকাল এবার উঠে বেরিয়ে যাচ্ছি। আমাদের গোছ গাছ পুরো কমপ্লিট। গোছগাছ নিচে বিল আনতে গেছে, তারপর দেখা যাক কি আছে। সবাই বেরিয়ে যাবো, বাড়িতে ধরে যাওয়া নেই। চলো চলো চলো, আর কিছু নেই তো, দেখে নাও এই তলায়। চলো বাই বাই, গুড মর্নিং। বাই, গুড মর্নিং। চলো, খুশি? কালকে মটন ঝোল ভাত খেয়ে খুশি? A1 নাম্বার হয়েছে, তাই তো? চলো। সৌরভদাকে তো আসতে বলেছিলাম, সৌরভদা তো আসবে কিনা জানি না। হোটেলের রুমে গাড়ি আমাদের ওই পারে রয়েছে। মর্নিং বর্ধমানের আকাশ দেখো, চারিদিকে মেঘলা। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। সকাল সকাল এই চায়ের দোকান আমরা খাবো শক্তিগড়ে গিয়ে। তোরা খা, আর তোদের নামতে দেবো না শক্তিগড়ে। আমি যারা যারা চা খেয়ে নিয়েছে তাদের আর না বানেই শক্তিগড়ে। চলে এসছে শক্তিগড়ে ল্যাংচা খাওয়ার জায়গায়, আর চা খেতে চলে এসছে। ল্যাংচা খাওয়ার জায়গায় চা খেতে চলে এসছে। এবার হচ্ছে টুটাও এখানে দাঁড়িয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। আমরা চা খাওয়ার জন্য অপেক্ষা করছি, আর রাম ওরা গেছে ওপাশে হচ্ছে ল্যাংচা কিনতে। দেখো সব আদি ল্যাংচা, দুদিকে দুধারে আদি ল্যাংচা ভবন, ল্যাংচা নগর, সব দিকে বাস আসছে। সকাল সকাল বাস আসছে। আমরাও কলকাতার দিকে গিয়ে যাচ্ছি।
যত তাড়াতাড়ি সম্ভব কলকাতা পৌঁছবো, কারণ অনেক দিন হয়ে গেছে। আজকে সকালবেলা প্রয়াগরাজের প্যালেসে চলে এসেছি ল্যাংচার মিহিদানা কিনতে। দেবাশিস এগোচ্ছে ঝড়ের গতিতে ল্যাংচা নেওয়ার জন্য। ভিতরে কি কি আছে দেখি। সকালবেলা বাস এটাই দাদা। ও দাদা, এই আমাদের একটা এটা 500 করে দাও তো, ঝপঝপ করে দাও, গাড়ি ছাড়বে। দেবাশিস ল্যাংচা মিহিদানা নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে। দেখো কত লাইন, ল্যাংচা নেওয়ার লাইন আর মিহিদানা নেওয়ার লাইন। বাপ রে বাপ, ও বাস এসে দাঁড়িয়েছে, হয়ে চলছে 150 মিহিদানা নিচ্ছে দেবাশিস জোর কদমে। মিহিদানা আর ল্যাংচা নেওয়ার কি ভিড়, বাপ রে বাপ। কারণ অ্যাকচুয়ালি সব সকালবেলা এসে বাসগুলো দাঁড়িয়েছে এই দেখো লাইন ধরে, সেই জন্য এত ভিড়। তোমরাও এখানে এসে ট্রাই করতে পারো আদি ল্যাংচা প্যালেস, বর্ধমানের শক্তিগড়ের কাছে। চলো, দেবাশিসও খুশি, দেবাশিস মিহিদানা পেয়ে খুব খুশি একদম। দীপাংশুর জন্য মিহিদানা নিয়েছে, আমিও মনোনীত আর মনোভীতির জন্য মিহিদানা আর সীতাভোগ নিয়ে নিয়েছি। এবার সোজা বাড়ির দিকে ঝড়ের গতিতে আমরা যাব। মহাদেব আমাদের যাত্রা এখনো পর্যন্ত সঠিকভাবে সুফলভাবে রেখেছে, বাড়িতেও যাতে আমরা সঠিকভাবে পৌঁছে যাই। ওই আদি ল্যাংচা থেকে আমরা শক্তিগড়ের মিহিদানা আর সীতাভোগ নিয়ে নিয়েছি, রসিমও নিয়ে নিয়েছে ল্যাংচা, বাঘও ল্যাংচা আর সব নিয়েছে। চলো 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 ভাই। ওই আমাদের মানুষ গপ্প পুরো ধুলোয় আটকে রয়েছে। বর্ধমান থেকে বেরিয়েছি, সামনে মানে 800 মিটারের পর থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না পরিষ্কার। চারিদিকে দেখো পুরো কুয়াশা চারিদিকে। কলকাতা ঢুকতেই পুরো কুয়াশায় মোড়া। মহাদেবের কৃপায় আমাদের সবকটা যাত্রা এখনো পর্যন্ত সফল। তা আগামী দিনেও আরো কিছু প্ল্যান আছে, তার জন্য দেখতে থাকো মানুষ গপ্প। তোমরা সেভ ড্রাইভ সেভ লাইফ। গতকাল একটা ইনসিডেন্ট আমাদের চোখের সামনে হয়েছিল যে একজন লোক পার্কিংয়ে, এই প্রয়াগরাজেই পার্কিংয়ে রেখেছিল, গিয়ে খেতে ঢুকেছিল। তো সঠিকভাবে গাড়ি রাখেনি বলে, যতদূর ওটা বাঁকুড়া আর বিষ্ণুপুরের গাড়ি, তো পেছন থেকে এসে কোনো ট্রাক মেরে দিয়ে চলে গেছে। মানে তা সবসময় চেষ্টা করবে সেফ সাইডে পার্কিং করা। এটা না করলে তোমাদের নিজেদেরও বিপদ, বা অন্য কোনো এই যে ভিজিবিলিটির অভাবে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সবসময় সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ম। সিট বেল্ট ছাড়া সবসময় কখনো গাড়িতে ড্রাইভ করবে না, আর হেলমেট অবশ্যই পরে বাইক চালাবে, তাই তো? টাটা ভাই, আবার দেখা হবে, আবার একটা কামিং ট্রিপে আবার দেখা হবে। সামনে মাঝখানে বসা তিনজনে, আর পেছনে যাস না ভাই। টাটা। আমাদের এইখানে 2025-এর মহাকুম্ভের যাত্রা কমপ্লিট হলো। তো বলো জোর আসছে বছর আবার যেন কোনো জায়গায় যাই, আর তোমরা তার জন্য দেখতে থাকো মানুষ গপ্পকে। চলো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আমাদের মানুষ গপ্পকে। এই হচ্ছে রাম, অসীম, রাকেশ, বিশ্বজিৎ বাগ। চলো বাই।